এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি। এই দায়বোধ থেকে আমরাও মুক্ত নই। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার, তারপরেও তো আমরা মানুষের সংগঠন। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমার মুঠেই নয়, আমাদের ধারাও ভুল ত্রুটি হয়ে যায়। আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকি। একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না। তারা বলেন এত ক্ষমা চাওয়ার দরকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যাকে বেহেশতের ওয়ারেন্ট দিয়েছে, আগের পরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করার সুসংবাদ দান করেছেন, তিনি বলেছেন, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো আমি দিনে কমপক্ষে 70 বার অথবা 100 বার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি, তওবা করে থাকি। যার আল্লাহ আগের পরে সব মাফ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছে, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই মাপ চাওয়াটা মুহূর্তের লক্ষণ। দুনিয়ার বোঝা দুনিয়ায় হালকা করার সুবিধা, দুনিয়ার বোঝা ঘাড়ে করে আখেরাতে যাওয়ার প্রয়োজন নেই। এ বোঝা এখানেই হালকা হয়ে যাওয়া দরকার।